বর্তমানে খারাপ ফর্ম ও খারাপ সময়ে যে ব্যক্তি লিটনকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা যোগান, নিজের স্মরণীয় বিশ্বকাপ ও ২০২২ টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে সেই পরাজয় নিয়ে একে বললেন লিটন কুমার দাস। নাজমুল হাসান শান্তর অধিনায়কত্ব ও টি-২০ বিশ্বকাপে নিজের ফর্মে ফেরা নিয়ে যা বললেন লিটন। ছন্দে নেই লিটন দাস। বাংলাদেশ দলের এই বাঁহাতি ওপেনার এতটাই ছন্দ হারিয়েছেন যে জিম্বাবুয়ের সিরিজের প্রথম ৩ ম্যাচ খেলার পর একাদশ থেকেই বাদ পড়েছেন। অথচ গত বছরে ইংল্যান্ড আয়ারল্যান্ড সিরিজ, এরপর আফগানিস্তান, নিউজিল্যান্ড সিরিজে দলের মূল ব্যাটসম্যানদের একজন ছিলেন লিটন। পারফর্মও করেছেন। তবে এখন সেই লিটনের জন্য একাদশে জায়গা পাওয়াটাই প্রধান চ্যালেঞ্জ। ক্রিকেটারদের জীবনে এমন খারাপ সময় আসতেই পারে, তবে এই সময় কাটিয়ে ওঠা জরুরি। এই দুঃসময় কাটানোর জন্য লিটন কী করেন? বিসিবি প্রকাশিত এক ভিডিওতে নিজের খারাপ সময় নিয়ে কথা বলেছেন লিটন। টি-২০ ক্রিকেটে লিটনের খারাপ সময়ের শুরুটা গত মার্চের শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। সেই সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৬ রান করা লিটন প্রথম ও শেষ ম্যাচে করেন ০ ও ৭। এরপর ব্যর্থ হন জিম্বাবুয়ের সিরিজের প্রথম ৩ ম্যাচে। এই সময়ে লিটন পাশে পাচ্ছেন তার স্ত্রীকে। আর নিজের এই খারাপ সময়টাকে নিয়ে খুব বেশি ভাবতে চান না বাংলাদেশ দলের ওপেনার। খারাপ সময় আসলে খুব বেশি চিন্তা ভাবনার কিছু থাকে না। আপনি খারাপ সময়ে থাকলে যত বেশি ভাববেন তত আপনার জন্য খারাপ। আপনার কাছে একটা অপশন থাকে, আপনি কতটুকু পরিশ্রম করছেন অনুশীলনটা কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। এই সময়টাতে লিটনকে সাহস দেন তার স্ত্রী। অনেক মানুষই আছে যারা কিনা সব সময় অনুপ্রেরণা দেয়। অনেক কোচই আছে যাদের সঙ্গে আমার কথা হয়। এই সময় সাহস দেওয়াটা অনেক বড় জিনিস। সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমার স্ত্রী। ও সব সময় আমাকে সাহস দেয়। এর থেকে আর বড় কিছু লাগে না। সবশেষ টি-২০ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ২৭ বলে ৬০ রানের ইনিংস খেলেছিলেন লিটন। যদিও সেই ম্যাচটা বাংলাদেশ হেরে যায় ৫ রানে। সেই আফসোস এখনও আছে লিটনের সঙ্গে। বিশ্বকাপে নিজের পারফরম্যান্সে অসন্তুষ্টির কথাও বলেছেন এই ব্যাটসম্যান। যেটা আশা করেছিলাম ২০২১ বিশ্বকাপে সেটা করতে পারেনি। ২০২২ বিশ্বকাপে ভিন্ন কন্ডিশনে ছিলাম, হয়তো বড় কোনো দলের সঙ্গে জিততে পারিনি, তবে খারাপও হয়নি। নিজের কথা যদি বলি, আশানুরূপ পারফর্ম করতে পারিনি। আমি যে মানের খেলোয়াড়, যেমন পারফরম্যান্স আমার করা উচিত, আমি সেটা করতে পারিনি। এবার ভালো কিছু করার চেষ্টা করব। ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ক্যারিয়ারে এখনও পর্যন্ত ৪টি বিশ্বকাপ খেলেছেন লিটন। সেই বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে লিটন বলেছেন, ৪টি বিশ্বকাপের কথা যদি বলি তাহলে ২০১৯ বিশ্বকাপটা আমার জন্য স্মরণীয়, কারণ ওই ইনিংসটাতে বাংলাদেশ দল জিতেছিল। ২০২২ বিশ্বকাপটা আরও স্মরণীয়, যদি ভারতের সঙ্গে যে ইনিংসটা খেলেছি সেটাতে ম্যাচ জিততে পারতাম। এদিকে নাজমুল হোসেন শান্তর অধীনে প্রথমবার বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। সময়ের সাথে সাথে শান্ত যে ভালো করছেন তা জানিয়েছেন লিটন। তিনি বলেন, খুবই ভালো শেষ কয়েকটা সিরিজ সে অধিনায়কত্ব করছে, আমার কাছে খুবই ভালো লাগছে। যেহেতু তার কাছে ৩ ফরম্যাটের অধিনায়কত্ব গিয়েছে, ওভারঅল যা দেখছি তাতে মনে হচ্ছে উন্নতি। স্বাভাবিক, যে কোনো মানুষের উন্নতির শেষ নেই, সে খুব ভালো করছে। এবারের বিশ্বকাপ নিয়ে লিটন দাস বলেন, ২০২২ বিশ্বকাপের পর থেকে কিন্তু আমাদের দলটা বেশ সামঞ্জস্যপূর্ণ। আমরা অনেকগুলো সিরিজও জিতেছি আর বর্তমানে খুব ভালো টি-২০ও খেলছি। অবশ্যই বিশ্বকাপে একটা আলাদা চাপ থাকবে, সব দলেরই থাকে। তবে আমার কাছে মনে হয় আমরা যদি খুব ভালো ক্রিকেটটা খেলতে পারি, মাথা ঠান্ডা রেখে যদি খেলা যায়, তবে আমাদের খুব ভালো একটা সুযোগ আছে। প্রিয় দর্শক বন্ধুরা, লিটন কি পারবে এই বিশ্বকাপে নিজের ফর্ম ফিরে পেতে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।